রাধে রাধে সবাইকে। আর আমার এই ব্লগটা এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর। আর জগদ্ধাত্রী পুজোয় তো আমি মেদিনীপুরে ছিলাম না, বাড়িতে ছিলাম, মানে বাপের বাড়িতে ছিলাম। তারপরে আমি যখন মেদিনীপুরে আসি তখন পুজো দশমী। আর তখনই ওই দিনকে তো আর পুজো দেখতে যেতে পারিনি, ওই দিনকে বাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিলো। আমরা বেরিয়েছিলাম একাদশীর দিন। আর ওই দিনকে মেদিনীপুরে খুব একটা প্যান্ডেল ছিল না, কয়েকটা ছিল, বাকিগুলো ভাসান হয়েই গেছে। তো কয়েকটা পুজো তো থাকেই, কিছু কিছু জায়গায় প্রোগ্রামও থাকে, ওই জন্য প্যান্ডেলও থাকে। তো আমাদের বাড়ির কাছাকাছি এই নেতাজি স্পোর্টিং ক্লাব, এখানে খুব ভালো পুজো হয় শুনেছি, কিন্তু জগদ্ধাত্রী পুজো আমি কোনোদিনও বেরোইনি, তন্ময় থাকে না, তাই আমার দেখা হয় না। সত্যি কথা বলতে এবছর আমার প্রথম জগদ্ধাত্রী পুজো দেখা মেদিনীপুরে। আর আমি কোনোদিনও দেখিনি, আগে বাপের বাড়ি ওখানে দেখতাম, মেদিনীপুরে কোনোদিনও দেখিনি, এই প্রথম আমি বেরিয়েছি পুজো দেখতে। ভালো ভালোই পুজো হয়, আমি এসে তো শুনলাম অনেক ভালো ভালো পুজো হয়েছে, কিন্তু আমি দেখতে পাইনি। পুজোর শেষ, পুজোর মাঝখানে গেলে হয়তো আরও ভালো দেখতে পেতাম। তার মাঝখানে যেহেতু দেরি করে এসেছি, একাদশী তো থাকার কথাই নয়, তবু কয়েকটা দেখতে পেয়েছি, এটাই অনেক বিশাল ব্যাপার। তবে আমি রিলসে দেখেছিলাম এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, কাছে এসেও দেখছি আদিযোগী করেছে, ভীষণ সুন্দর প্যান্ডেল। আর আমার ছেলে তো এখন হাঁটতে শিখেছে, তাই যেই মণ্ডপেই নিয়ে যাচ্ছি ফট করে কোল থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছে, এত ভিড়। আর ওখান থেকে বেরিয়ে আমরা পরে একটা প্যান্ডেলে এসেছিলাম, তবে এখানে খুব একটা প্যান্ডেলটা খাস হয়নি, তবে মেলা বসেছে আবার বিশাল। এসে দেখছি কি ভিড়। তবে প্যান্ডেল যাই হোক না কেন, মায়ের মুখটা দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম চিকস্টারে একটু খানাপিনা করতে আর কি। তেমন কিছু না, হালকা একটু স্ন্যাক্স, মানে দুটো কোল্ড ড্রিঙ্কস, একটু ক্রিস্পি বেবিকর্ন আর একটু ফ্রেঞ্চ ফ্রাই। তারপর ওগুলো খেয়ে ওখান থেকে পরের যে প্যান্ডেলটা ছিল ওখানে বেরিয়েছিলাম। এখানে মেদিনীপুরে অনেকগুলো ভালো ভালো প্যান্ডেল হয়, কিন্তু আমাদের কাছে টাইমটা এত কম ছিল, আমরা সবগুলো প্যান্ডেল কিন্তু দেখতে যেতে পারি না। আমাদের এখানে খুব ফেমাস আছে আমাদের সৌমেন খানের প্যান্ডেল, ওখানে মা জগদ্ধাত্রীর যে ভাসানটা হয় একদম বিখ্যাত। আর ওখানকার মায়ের প্রতিমা খুবই সুন্দর, কিন্তু আমাদের যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা একদমই যেতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল। আর আমরা ছেলেকে নিয়ে বেরিয়েছি, তো হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, ওকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকাও যাবে না। তবে এই উত্তরণ ক্লাবটা দেখলাম ছোটোর উপরে ভালো করেছে, মহাকুম্ভ করেছে এমনি। আর এখানে তো ঘট বিসর্জন হয়ে গিয়েছিল, শুধু মায়ের প্রতিমাটাই ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম, তো রাস্তায় হঠাৎ করে দিলাম আবির্ভাব যে ক্লাবটা আছে ওখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে।
আর এসে তো আমি শকড, কারণ মৌসুমকে দেখার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আর জানতাম না যে ও আসবে। তো একটু দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখে প্রায় 1,08,000